हे कृष्णा करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी ऋषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। শ্রীমতী রাধারানী তত্ত্ব এবং তার আবির্ভাব খুবই চমৎকার। কেননা শ্রীমতী রাধারানী গোলক বৃন্দাবনে, সেখানে এইভাবে বর্ণনা করা রয়েছে, চিন্ময় ধাম গোলক বৃন্দাবনে তিনি রাসমণ্ডলে আবির্ভূত হয়ে ভগবান কৃষ্ণের জন্য পুষ্প চয়ন করবার জন্য ধাবিত হয়েছিলেন। তো রাসমণ্ডলে রা এবং পুষ্প চয়নের জন্য ধাবিত হয়েছিলেন ধা, সেজন্য তার নাম হচ্ছেন রাধা। রাধারানীকে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাই শাস্ত্রের প্রমাণ। রাধা এবং কৃষ্ণের মধ্যে কোনো ভেদ নেই। শ্রীমতী রাধারানী কৃষ্ণের আহ্লাদিনী শক্তি বা আনন্দদায়িনী শক্তি। ভগবান কৃষ্ণের বাম অঙ্গ থেকে, বাম পার্শ্ব থেকে শ্রীমতী রাধারানীর আবির্ভাব। শ্রীমতী রাধারানী এইভাবে বর্ণনা করা রয়েছে শাস্ত্রে, মহাভাব স্বরূপা শ্রী রাধা ঠাকুরানী সর্বগুণখনি কৃষ্ণকান্ত শিরোমণি। সমস্ত গুণের অধিকারিণী হচ্ছেন শ্রীমতী রাধারানী। শ্রীমতী রাধারানীর মধ্যে 25টি দিব্য গুণ রয়েছে। রাধারানী এই যে মর্তভূমিতে আবির্ভূত হওয়ার সুন্দর লীলা রয়েছে। ভগবান কৃষ্ণ একবার রাধারানীর সঙ্গে যখন সঙ্গসুখ উপভোগ করছিলেন এবং সেই আনন্দের আতিশয্যে শ্রীমতী রাধারানী বাহ্যজ্ঞান শূন্য হয়ে যান। তখন কৃষ্ণ ভগবান তখন রাধারানীকে ছেড়ে বিরজা বলে একজন গোপিয়া আছেন, সে বিরজার কুঞ্জে যান। তিনি খুব যুবতী, সুন্দরী এবং তার চোখগুলো একবারে চন্দ্রের মতো খুব সুন্দর। এবং তিনি তার বিরজার কুঞ্জে যখন ভগবান কৃষ্ণ সেখানে চলে যান, তখন রাধারানীর বাহ্য চেতনা ফিরে আসে এবং তখন তিনি কৃষ্ণকে দেখতে না পেয়ে তখন তিনি বুঝতে পারেন যে কৃষ্ণ হচ্ছে খুব কুটিল, কৃষ্ণ হচ্ছে লম্পট, সে অন্য কোনো গোপীর কুঞ্জে চলে গেছেন। তখন তিনি তার সখীদের কাছ থেকে তিনি যখন সংবাদ পেলেন যে কৃষ্ণ এই মুহূর্তে বিরজার কুঞ্জে রয়েছে, তখন তিনি তার 63 কোটি গোপী, রাধারানীর হচ্ছে 63 কোটি গোপী এরকম শাস্ত্রে বর্ণনা করা রয়েছে, এবং তার 100 যোজন একটা হ্রদ আছে উঁচু, 10 যোজন, 1 যোজন মানে 12 মাইল, 10 যোজন চওড়া, এরকম 63 কোটি গোপীকে নিয়ে সেই হ্রদ খুব ঘণ্টা চামর আর খুব সুন্দর মানে বিভূষিত করে 63 কোটি গোপীকে নিয়ে তিনি কৃষ্ণের অনুসন্ধানে বেরিয়ে গেলেন। এবং কৃষ্ণ যখন অনুসন্ধানে বেরিয়ে গেছেন এইভাবে, তখন তিনি দেখেন শ্রীদাম এবং তার সমস্ত গোপসখারা সে গেটে পাহারা দিচ্ছেন, যেখানে বিরজা এবং কৃষ্ণদাস লীলাবিলাস করছেন। তখন রাধারানী বললেন, তোমাদের লম্পট, এই যে লম্পটের সমস্ত অনুচর, তোমাদের এই লম্পটটা কোথায়, কৃষ্ণ কোথায়? তখন বলছে, আমরা তো জানি না, না তোমরা সরে যাও, আমরা এইখানে চেক করে দেখব। তখন শ্রীদাম তো সরছেন না। তখন রাধারানীর ইঙ্গিতে সমস্ত গোপিকারা শ্রীদামকে নিয়ে একটা পাশে সরিয়ে দিল এবং তার গোপর সখাদের, কেননা এনারা অনেক সংখ্যায় ছিলেন গোপীরা। এবং তখন যখন এখানে সরগোল চলছে, তখন কৃষ্ণ ভগবান বুঝতে পেরেছেন। তিনি তখন কি করেছেন, ভয়ে তিনি তখন তার বেশ চেঞ্জ করেছেন এবং বিরজাও শ্রীমতী রাধারানীর কোপে প্রধান্বিত ভাব দেখে তিনিও লিকুইড ফর্ম হয়ে, তরল হয়ে, বিরজার নদী হয়ে তিনি বইতে লাগলেন। আর কৃষ্ণ ভগবান সেখানে একটা জলের পাখি হয়ে সেখানে ডুবকি মারতে লাগলেন। তো এইভাবে তখন রাধারানী যখন সেখানে প্রবেশ করেন সেই কুঞ্জের মধ্যে, বিরজাকেও দেখতে পাচ্ছেন না আর কৃষ্ণকেও দেখতে পেলেন না। তখন তিনি রাগে অভিমানে ক্রোধান্বিত হয়ে তিনি তার কুঞ্জে ফিরে যান রাধারানী। তখন কৃষ্ণ ভগবান আবার তখন বিরজার কুঞ্জ থেকে তিনি তখন আবার রাধারানীর কুঞ্জে যখন ফিরে আসেন না, এখানে আরেকটা ঘটনা ঘটেছে আমি যেটা বলতে ভুলে গেছি। যখন এই যে এখানে বাদানুবাদ হচ্ছে গেটের কাছে, তখন রাধারানীকে যে বাধা দিয়েছিলেন, তখন রাধারানী খুব কুপিত হয়ে, ক্রোধান্বিত হয়ে শ্রীদামকে বলছে, তুমি অসুরের মতো ব্যবহার করছো আমার সঙ্গে, তুমি
আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি অসুর হয়ে জন্মগ্রহণ করো। তো তখন শ্রীদামও তখন রাধারানীকে অভিশাপ প্রদান করলেন যে তুমি মানবের মতো ক্রোধ প্রকাশ করছো, তোমার এরকম ক্রোধ প্রকাশ করা উচিত নয়, তুমিও মর্তভূমিতে মানবের রূপে জন্মগ্রহণ করো। পরস্পরকে যখন অভিশাপ দিয়ে দিলেন তখন তারা খুব দুঃখিত হলেন নিজেরা, এবং শ্রীরাম এসে কৃষ্ণের কাছে কান্না করছেন যে রাধারানীকে আমি অভিশাপ দিয়েছি এবং রাধারানী আমাকে শ্রাপ দিয়েছেন যে আমি যেন একটা অসুরের হয়ে জন্মগ্রহণ করি। কৃষ্ণ বলছে কোনো চিন্তা নেই, তুমি যাও, তুমি শঙ্খচূড় অসুর হয়ে তুমি মর্তভূমিতে যাও, সেখানে তুমি লীলাবিলাস করো, অসুর হয়ে জন্মগ্রহণ করো। আর রাধারানী পরবর্তীকালে এসে কৃষ্ণের কাছে কান্না করছেন যে আমাকে একটা মানবী হয়ে জন্মগ্রহণ করতে বলেছে, আর আমাকে মর্তভূমিতে আমি যেতে চাই না, আর শ্রীদাম আমাকে অভিশাপ দিয়েছে। তখন কৃষ্ণ বলছে কোনো চিন্তা করো না, আমাদের এখন মর্তভূমিতে লীলা করবার সময় হয়েছে, তো সেজন্য আমরা এখন মর্তভূমিতে যাব, তুমি যাবে এবং আমিও যাব। তো রাধারানী বলছে না, যেখানে যমুনা নেই, যেখানে গোবর্ধন নেই, সেখানে আমি কি করে যাব? বলছে না না, আমি সব কিছু নিয়ে যাব মর্তভূমিতে। যমুনাকে অ্যাকচুয়ালি গোলকধামে যমুনা পবিত্র নদী প্রবাহিত হচ্ছে, সেখানে গিরিরাজ গোবর্ধন রয়েছে এবং আরও সুন্দর সুন্দর সমস্ত কিছু লতা গুল্ম সমস্ত রয়েছে। কৃষ্ণ ভগবান বলছে কোনো চিন্তা নেই, আমি সব কিছু মর্তভূমিতে আমি সেই ধাম নিয়ে অবতরণ করব। তো রাধারানী তখন দেখেন তিনি এখানে আমাদের রাবল বলে একটা জায়গা আছে, শাস্ত্রে দুইটা বর্ণনা করা আছে। একবার রাবলে বৃষভানু, তিনি বৃষভানুর কন্যা রূপে, এবং কীর্তিদা দেবী তার হচ্ছে মায়ের নাম। রাবল বলে একটা জায়গা আছে বৃন্দাবনে, সে রাবলে তিনি, সেখানে বৃষভানু রাজার কোনো সন্তান ছিল না, তিনি একদিন সরোবরে স্নান করতে গেছেন, দেখছেন পদ্মফুলের মধ্যে এটা খুব ফুটফুটে সুন্দরী কন্যা শুয়ে আছে। তখন তাকে নিয়ে বাড়িতে এসেছেন এবং কীর্তিদা তাকে কন্যা স্বরূপে তাকে তিনি লালন পালন করছেন। আর এদিকে রাধারানী চোখ খুলছেন না, কেননা ভগবান কৃষ্ণকে প্রথম দর্শন করে তারপর তিনি চোখ খুলবেন, আর এই জগতের কোনো পুরুষকে তিনি তার প্রথম দর্শন করবেন না। এই শর্তে তিনি, সবাই ভাবছে বৃষভানু রাজা এবং কীর্তিদা মাতা যে আমাদের মেয়ে অন্ধ। তো এদিকে নন্দ মহারাজ তার কৃষ্ণকে নিয়ে বৃষভানু যে রাবলে বেড়াতে এসেছেন, এবং কৃষ্ণ তখন হামাগুড়ি দিয়ে রাধারানী যেখানে দোলনাতে দুলছিল সেখানে যখন এসে কৃষ্ণ রাধারানীর কাছে আসেন, তখন রাধারানী বুঝতে পেরেছেন যে কৃষ্ণ এসেছেন, তখন তিনি তার প্রথম চোখ খুলেছেন। এইভাবে দুজনে পরস্পর এই মর্তভূমিতে লীলাবিলাস করবার প্রথম সাক্ষাৎ এবং প্রথম তাদের চোখাচোখি হয়। এইটা একটা লীলা আছে। আর একটা লীলা আছে যে হিমালয়ের কন্যা যে হচ্ছেন গৌরী বা পার্বতী, তার সঙ্গে শিবের বিয়ে হয়েছিল, সেজন্য হিমালয় তাকে নিজেকে খুব সৌভাগ্যবান বলে মনে করেন। কিন্তু বিন্ধ্য পর্বত তিনি ভাবছেন যে আমার একজন কন্যা এরকম আমি লাভ করতে চাই যে শিবজিকে পরাজিত করতে পারেন, এরকম একটা কন্যা আমি লাভ করতে চাই। কিন্তু শিবজিকে পরাজিত করতে পারবে পার্বতীর যে স্বামী, এরকম কে হতে পারে? তখন শ্রীমতী রাধারানী একমাত্র আছেন যিনি, তিনি এই শিবজিকে, মানে কৃষ্ণ, রাধারানীর যে স্বামী কৃষ্ণ, তিনি কেবলমাত্র শিবজিকে পরাজিত করতে পারেন। তখন বিন্ধ্য পর্বত তিনি ব্রহ্মাজির তপস্যা করলেন। ব্রহ্মাজি বলছে ঠিক আছে, একমাত্র যদি কৃষ্ণ ভগবান আসেন তাহলে তিনি শিবকে পরাজিত করতে পারবেন, কিন্তু কৃষ্ণ ভগবান যে আসবেন, রাধারানী কী করে আসবেন? তখন ব্রহ্মাজি রাধারানী স্তব করতে লাগলেন। তখন রাধারানী খুশি হয়ে বলছে ঠিক আছে, আমি বিন্ধ্য পর্বতের কন্যা রূপে আমি আবির্ভূত হব। তখন কিন্তু কীর্তিদা মাতা হচ্ছে তার মানে সবচেয়ে সন্ধিনী শক্তির প্রকাশ এবং তার অরিজিনাল মাতা। তখন কীর্তিদা মাতার গর্ভ থেকে বলা হচ্ছে কোথায়, এটা অন্য কল্পে এরকম বর্ণনা করা রয়েছে, সেখানে বিন্ধ্য পর্বতের স্ত্রীর গর্ভে চন্দ্রাবলী এবং রাধারানী দুজন স্ত্রী ছিল, তার গর্ভে জন্মগ্রহণ করেন। এইভাবেও শাস্ত্রে বর্ণনা রয়েছে যে বিন্ধ্য পর্বতের কন্যারূপে শ্রীমতী রাধারানী এই জগতে প্রকট হন, এবং এই জগতে যখন প্রকট হন রাবলে, তারপর যখন অসুরদের দৌরাত্ম হয়, তখন সেই অসুরদের দৌরাত্মে বৃষভানু মহারাজ এবং কীর্তিদা মাতা তাদেরকে বর্ষণা বলে একটা জায়গা আছে বৃন্দাবনে, সেই বর্ষণাতে তারা সেখানে তাদের রাজ্যকে নিয়ে চলে যান, সেখানে তাদের সেখানে গিয়ে বসবাস করতে থাকেন। তো এখন
নন্দগাঁওতে নন্দ মহারাজের পুত্র কৃষ্ণ, তারাও গোকুল থেকে নন্দগাঁওতে আসেন। তো বর্ষনাতে যে রাধারানী, যেখানে অনেক উঁচু জায়গা, সেখানে যারা দর্শন করেছেন দেখবেন, সেটা হচ্ছে ব্রহ্মগিরি। ব্রহ্মগিরি মানে ব্রহ্মা রাধারানীর সেবা করবার জন্য সেখানে পর্বত রূপে নিজেকে বিরাজ করছেন, আর রাধারানী সেখানে তার লীলা বিলাস করছেন। আর নন্দগাঁওতে সেখানে শিবজি সেখানে পর্বত রূপে রয়েছেন, এবং সেখানে নন্দগাঁওতে কৃষ্ণ ভগবান সেখানে লীলা করছেন। আপনারা যদি যান দেখবেন নন্দগাঁও আর বর্ষনা দুটি খুব পাশাপাশি রয়েছে, এবং কৃষ্ণ ভগবান আর দুজনের মাঝখানে একটা সংকেত বলে একটা জায়গা আছে। এই সংকেত, কৃষ্ণ ভগবান যখন সংকেত দেন তখন রাধারানী তার লীলা কার্যে সহায়তা করবার জন্য চলে আসেন। আর বৃন্দাবন হচ্ছে একটা গোলাপের মানে পদ্ম ফুলের পাপড়ির মতো। এইরকম 84 ক্রোশ ব্রজমণ্ডল অনেক সময় সংকুচিত হয়ে যায়, তখন রাধারানী এবং কৃষ্ণ তাদের লীলাবিলাস করে থাকেন। আবার যখন প্রসারিত হয়ে যায় তখন তার বিস্তৃত হয়ে যায়, এবং 84 ক্রোশ ব্রজমণ্ডল পরিক্রমা অনেকে ভক্তরা, বৈষ্ণব ভক্তরা কার্তিক মাসে, দামোদর মাসে ব্রজমণ্ডল পরিক্রমা করে থাকেন। তো রাধারানী যেখানে অনেক লীলা রয়েছে, সেখানে বৃন্দাবনে রাধাকুণ্ড বলে শ্যামকুণ্ড রাধাকুণ্ড আছে, এবং সেই রাধাকুণ্ডের আবির্ভাব সম্বন্ধে আমরা ছোট্ট একটা লীলা আছে। আমরা এই রাধারানীর আবির্ভাবে সেই রাধাকুণ্ডের যদি লীলা আমরা না বলি তাহলে অসমাপ্ত থেকে যাবে। তো সেখানে একবার অরিষ্টাসুর ভগবান কৃষ্ণকে বধ করবার জন্য কংসের দ্বারা প্রেরিত হয়েছিল। আর অরিষ্টাসুর একটা গাভীর একটা গরুর রূপ ধারণ করে এসেছিলেন আর ভগবান কৃষ্ণকে বধ করবার জন্য। ভগবান কৃষ্ণ তিনি বুঝতে পেরেছিলেন যে এটা একটা অসুর আছে, তখন তিনি সেই মানে গরুর রূপ ধারণকারী এই অরিষ্টাসুরকে তিনি বধ করেছিলেন। আর অরিষ্টাসুরকে যখন তিনি বধ করেন তখন রাধারানী এবং তার গোপীরা বলতে থাকেন, ললিতা, বিশাখা, তুঙ্গবিদ্যা, চিত্রা, চম্পকলতা, ইন্দুলেখা, শ্রীদেবী, এই সমস্ত প্রধানা যারা গোপী ছিলেন তারা বলছে, কৃষ্ণ তুমি গোহত্যা করেছ, তোমাকে আমরা এখন স্পর্শ করব না, তোমাকে দর্শন করব না, দর্শন করলে আমাদের পাপ হবে, তুমি সমস্ত তীর্থক্ষেত্রে স্নান করে আসো। ভগবান কৃষ্ণ বলছে, ঠিক আছে, আমি তীর্থক্ষেত্রে স্নান করবো কেন, আমি সমস্ত তীর্থকে এখানে আহ্বান করব, আমার নির্দেশে সমস্ত তীর্থ এখানে চলে আসবে। তখন বৃন্দাবনে কৃষ্ণ তার পায়ের দ্বারা একটা আঘাত করলেন, পায়ের দ্বারা গোড়ালি দিয়ে যখন আঘাত করলেন তখন শ্যামকুণ্ড হলো। আর তখন তিনি সমস্ত তীর্থকে আহ্বান করলেন, তখন গঙ্গাকে আহ্বান করলেন। গঙ্গা, মূর্তিমতী গঙ্গা, তিনি এসে কৃষ্ণকে প্রণাম করে নিয়ে গঙ্গা জল তরল ফর্ম হয়ে সেই কুণ্ডের মধ্যে প্রবেশ করলেন। আবার যমুনা, সরস্বতী, এরকম সমস্ত পবিত্র তীর্থ যত ছিল সারা বিশ্বে, সমস্ত বিশেষ করে ভারতবর্ষে যত পবিত্র নদী, সমস্ত তীর্থ ছিল, সেই সমস্ত তীর্থের জল সে তারা মূর্তিমতী তীর্থ, তারা এসে তারা ফর্ম ধরে ভগবান কৃষ্ণকে তাদের সশ্রদ্ধ দণ্ডবোধ প্রণতি নিবেদন করে তারা লিকুইড ফর্মুলা জলের মধ্যে সেই কুণ্ডের মধ্যে প্রবেশ করলেন। তখন কৃষ্ণ ভগবান সেই জলে স্নান করলেন, তার গোপী সখারা কৃষ্ণ। তখন কৃষ্ণ বলছে, তোমরাও এখানে স্নান করো। বলছে, না না না, এটা গোহত্যা পাপ রয়েছে এই জলের মধ্যে, আমরা ওখানে স্নান করব না, আমরাও স্নান করতে ইচ্ছা হয়েছে, আমরা আলাদা করে কুণ্ড করব। তো তখন রাধারানী এবং তার যে সমস্ত গোপী, 63 কোটি গোপী, সেখানে তখন কী করলেন, তাদের যে বালা আছে, ব্যাঙ্গল, ওটা দিয়ে তারা রাধাকুণ্ড শ্যামকুণ্ডের পাশে তৈরি করলেন। বলছে, তোমরা জল কোথা থেকে পাবে, এই জল চলে যাক, শ্যামকুণ্ডের জল। বলছে, না না, এটা গোহত্যার জল রয়েছে, আমরা এই জল আমরা গ্রহণ করব না, আমরা মানসী গঙ্গা থেকে কলসি করে আমরা সমস্ত গোপীরা এসে রাধাকুণ্ডকে ভর্তি করব। তখন এই সমস্ত যারা তীর্থ, গঙ্গা, যমুনা, সরস্বতী, তারা খুবই দুঃখিত হয়েছেন যে রাধারানী কোনো সেবাতে আমরা লাগতে পারলাম না। তখন কৃষ্ণ ভগবানের কাছে প্রার্থনা করছেন। কৃষ্ণ ভগবান বলছে, দেখো, এটা তো আমার এখতিয়ারের মধ্যে নয়, তোমরা রাধারানীকে স্তব স্তুতি করে তাকে যদি সন্তুষ্ট করতে পারো, তিনি যদি কৃপা করেন, তাহলে তোমরা রাধারানীর সেবা করতে পারবে। তখন সমস্ত তীর্থরা রাধারানীর স্তব স্তুতি প্রার্থনা তার গুণমহিমা কীর্তন করলেন। তখন রাধারানী তখন খুশি হয়ে বলছে, ঠিক আছে, তোমরা আমার কুণ্ডে আসতে পারো। তো সেখানে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড তৈরি হলো। যে এখন ভক্তরা, যারা বৈষ্ণব ভক্তরা বৃন্দাবনে যান এবং সেখানে শ্যামকুণ্ড, রাধাকুণ্ডতে তার তীরে ভজন করেন। রঘুনাথ দাস গোস্বামী, সেখানে ভজন কুটির আছে। গঙ্গা মাতা, জাহ্নবা মাতা, নিত্যানন্দ প্রভুর স্ত্রী জাহ্নবা মাতার বৈঠকখানা আছে সেখানে রাধাকুণ্ডে, এবং পঞ্চপাণ্ডবের গাছ আছে সেখানে, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, রাধাকুণ্ড শ্যামকুণ্ডের তীরে। সেই গাছ এখন আর নেই, কেন সেই পঞ্চপাণ্ডবরা উদ্ধার হয়ে চলে গেছেন। তো এইভাবে এখানে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। রূপগোস্বামীপাদ উপদেশ সমিতিতে বলছেন যে বৈকুণ্ঠ থেকে মথুরা হচ্ছে শ্রেষ্ঠ। কেন? ভগবান কৃষ্ণ মথুরাতে আবির্ভূত হয়েছিলেন।
আবার মথুরা থেকে গিরিরাজ গোবর্ধন শ্রেষ্ঠ। কেন? না ভগবান কৃষ্ণের তার হস্ত দ্বারা উত্তোলিত হয়েছিল গিরিরাজ গোবর্ধন। আবার গিরিরাজ গোবর্ধন থেকে রাধাকুণ্ড শ্রেষ্ঠ। কেন? শ্রীমতী রাধারানীর মহিমা সেখানে বর্ণিত হয়েছে। তো এমন কেউ কি আছে যিনি রাধাকুণ্ডের তীরে সেখানে রাধারানীর কৃপা পাওয়ার জন্য সেখানে ভজন করবে না? তো সেই জন্য এই শ্রীমতী রাধারানীর যে আবির্ভাব তিথি আসছে রাধা অষ্টমী, সেই রাধা অষ্টমীতে শ্রীমতী রাধারানীর কৃপা কটাক্ষ লাভ করবার জন্য, কেননা শ্রীমতী রাধারানী হচ্ছেন কৃষ্ণের প্রেয়সী এবং তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠা ভক্তিন। তার কৃপা ছাড়া আমরা কৃষ্ণের কৃপা লাভ করতে পারবো না। রাধারানীকে সেবার মাধ্যমে তার কৃপা কটাক্ষ লাভ করতে গেলে রাধারানীর স্তব স্তুতি করতে হবে, তার সেবা করার মাধ্যমে তাকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি তাহলে ভগবান কৃষ্ণের আমরা কৃপা লাভ করতে পারবো। আর রাধারানীর ভাব এবং গায়ের রং নিয়ে স্বয়ং ভগবান কৃষ্ণ এই চৈতন্য মহাপ্রভু রূপে এই কলিযুগে আবির্ভূত হয়েছেন। তো আমরা যদি চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করতে পারি তাহলে শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারবো এবং অন্তিমে আমরা কৃষ্ণের কৃপা লাভ করতে পারবো। কিন্তু চৈতন্য প্রভুর কৃপা লাভ করতে গেলে আমাদের নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করতে হবে। আর নিত্যানন্দ প্রভুর যিনি প্রতিনিধি সে হচ্ছে গুরুদেব। আগে গুরুদেবের কৃপা লাগবে, নিত্যানন্দ প্রভুর কৃপা লাগবে, চৈতন্য মহাপ্রভুর কৃপা লাগবে, শ্রীমতী রাধারানীর কৃপা পেয়ে আলটিমেটলি আমরা কৃষ্ণের কৃপা লাভ করতে পারবো। তো আসুন আমরা এইভাবে আমরা রাধারানীর কৃপা লাভ করে রাধা অষ্টমীর পূর্ণ তিথিতে তার আশীর্বাদ, তার কৃপা ভিক্ষা করে আমাদের মনুষ্য জীবনকে সার্থক করে। ধন্যবাদ।